কালী গুজে রেখেছি। এটা কি হচ্ছে আনি? হ্যাঁ, এটা কি হচ্ছে? এই যে আমাদের এখানে সেটআপ তৈরি হয়েছে সব। এই যে আমাদের নতুন উনুন কিউটওয়ালা, এটা আজকে উদ্বোধন করা হচ্ছে। এই তো ধরেছে ধরেছে। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। কালকে আমাদের বাড়িতে দিদিরা এসেছে, সেটা অলরেডি ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো কালকে তো আমরা গেছিলাম, অনেকটা ঘুরেছি, মজা করেছি, আর অনেক খাওয়া দাওয়া করেছি। সেটা ফুল ভিডিও আছে আমার এই চ্যানেলে, যদি তোমরা কেউ না দেখে থাকো আগে সেটা দেখে নাও, তারপর এই ভিডিওটা দেখো। কি হয়েছে গাছে? কি হয়েছে? গাছে পাখি বসেছে? আচ্ছা। সো কালকে তো আমরা গেছিলাম। কি হয়েছে? কি কি পাতা চাই? পাতা লাগবে? আচ্ছা দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি। এ নাও, এই যে ধরো পাতা, ধরো। হয়েছে? খুশি? খুশি? হ্যাঁ, সো যেটা বলছিলাম, তো কালকে দিদিরা এসেছে, সেটা অলরেডি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি। তো যদি না দেখে থাকো আগে ওই ভিডিওটা দেখে নাও, তারপর আজকের এই ভিডিওটা দেখো। সো আজকে আজকে হঠাৎ করে সকালবেলা আমরা প্ল্যান করলাম যে মোমো বানাবো। আমার বোন ভীষণ ভালো মোমো বানায়, তো আর ও মোমো খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি, বোনও ভালোবাসে, দিদিমা, মানে আমাদের ফ্যামিলি সবাই মোমো লাভার। তো সেজন্যই আমরা সকালবেলা আজকে প্ল্যান করেছি যে মোমো বানাবো। তো মোমো বানাবো বলতে বোনই পুরো বানাচ্ছে, প্রিপারেশন সবই করছে, আমরা ওর হাতে হাতে হেল্প করে দেবো। ভীষণ টেস্টি মোমো বানায়, ভীষণ টেস্টি। যদি কোনো দিন সম্ভব হয় ওকে বলবো যে তুই একদিন বানাস, আমি পুরো ডিটেলসে ভিডিও করে রেখে তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করব। সো ও আজকে মোমো বানাবে, আর আজকে যে মোমোটা বোন বানাবে সেই মোমোটা কিসে হবে জানো? মোমোটা হবে একদম মাটির উনুনে। অ্যাকচুয়ালি আমার মায়ের অনেক দিনেরই শখ ছিল একটা মাটির উনুন। তো আমাদের বাড়িতে যে আমাদের হেল্পিং হ্যান্ড রয়েছে আর কি, তো ওনার কে হয় বেশ বৌদি, তো সে বানাতে পারে মাটির উনুন। তো মা কিনবেই করছিল, কিনলে না অত ভালো হয় না, বানালে খুব ভালো হয় আর কি, নিজে হাতে বানালে। তো উনি বানিয়ে পাঠিয়েছেন ওনার হাত দিয়ে, মানে আমাদের বাড়ি যে হেল্পিং হ্যান্ড আছে ওনার হাত দিয়ে পাঠিয়েছে। তো হয়েছে 3-4 দিন হয়ে গেছে বানিয়ে পাঠিয়েছে। এত সুন্দর, উনুনটা এখন ছাদে নেই, তোমাদের পরে দেখাচ্ছি। খুব সুন্দর বানিয়ে পাঠিয়েছে। তো সেজন্য আমরা ভাবলাম যে কি 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 আরেকটা পাতা লাগবে। এই 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 পড়ে যাচ্ছে গো। তো সেজন্য আমরা ভেবেছি যে উনুনটা উদ্বোধন করা হয়নি, তো উনুনটা মোমো বানিয়ে উদ্বোধন করবো। রেডি করছে, এখানে ঘুটে আছে, কাঠ আছে, সব কাঠগুলোকে পিস পিস করে ভালো করে কাটলো, ঘুটেগুলোকেও টুকরো টুকরো। এই খালি বদমাসি, হাত দিয়ে ঢেকে দিচ্ছে ক্যামেরা। ঘুটেগুলোকে টুকরো টুকরো করে সাইজ করে এখন সব রেডি করা হয়েছে। কোথায় হবে মা? ছাদেই বানাবো? হ্যাঁ তাও ঠিক, নিচে হবেই বা কোথায়? উনুন নিচে তো কাজ করাও যাবে না। ওই হাঁড়িটাই করবে নাকি? মাটি লাগিয়ে রেখেছে, ওটাতে জল গরম করবে। ওই যে হাঁড়িটায় মাটি লাগানো, জল গরম হবে, মানে স্টিমের জন্য আর কি। আর একটা খারাপ জিনিস জানো তো, আমাদের এখানে পাখি না বাচ্চা নিয়ে চলে গেছে কোথায়, আর পাখি নিয়ে গেছে না কিছুতে খেয়ে নিয়েছে। এখন উঠতে হবে এর উপর, আমি আর উঠছি না। কিছুতে খেয়ে নিয়েছে, কে জানে, আমরা বুঝতে পারছি না। আগের দিন তো তোমাদের দেখালাম দুটো বাচ্চা হয়েছে, একদম ছোট্ট ছোট্ট, বেশি দিন না, মানে হয়তো আগের দিনই হয়েছে, পরের দিনে আমি এসে দেখেছি বাচ্চাগুলো হয়েছে।
আর তারপরের দিনই এসে দেখছি যে বাচ্চাগুলো নেই। তো আমরা ভেবেছি কিছু তো হয়তো খেয়ে নিয়েছে, কিন্তু খেয়ে নিলে মাগুলো তো আসতো, ঘোরাঘুরি করতো, খোঁজাখুঁজি করতো। তো মাগুলোও তারপর থেকে একদম আসছে না, ভ্যানিশ হয়ে গেছে। মাগুলোও আসছে না আর বাচ্চাগুলোও নেই। আর কিছুতে খেলে একদম কি ক্লিন করে খেত, কিছু হয় না, কিছু তো একটা নোংরা থাকতো। একদম বাসাটা একদম ক্লিন, মানে মুখে করে আমার মনে হচ্ছে এটা ওর মাই মুখে করে নিয়ে অন্য কোনো বাসাতে হয়তো নিয়ে গেছে। হতে পারে হয়তো বাসা ওরা চেঞ্জ করে, ডিম একটা বাসায় দিয়েছে, একটু বড় করবে আরেকটা বাসায়, কিংবা এটাও হতে পারে আমরা এত ডিস্টার্ব করছিলাম তাই নিয়ে চলে গেছে। বলছি এরা এত জ্বালাচ্ছে, এখানে রাখা যাবে না, হয়তো তা সেটাও হতে পারে। কারণ আর দুদিন ধরে পাখিগুলোও আর আসছে না। অন্য সময় কি হয়, যদি বাচ্চাগুলোকে কেউ মেরে ফেলতো বা খেয়ে নিত তাহলে ওর মাগুলো এসে এসে ঘুরঘুর করতো, কিন্তু সেটাও করছে না। তা আমরা ভাবছি, এটাই আশা রেখেছি, কেননা মানে কিছুতে মেরে ফেলেছে এটা ভাবতেও খারাপ লাগছে। তো আমরা এটাই ভাবছি যে কিছু ওর মাই হয়তো নিয়ে চলে গেছে, আমরা এত ডিস্টার্ব করছিলাম সেজন্য জ্বালাতনা সহ্য না করতে পেরে অন্য বাসায় নিয়ে চলে গেছে। আপাতত এই যে ফুল ব্যাটেরিয়াল সব ছাদে রয়েছে, ছাদে এখন ঘোরাঘুরি হচ্ছে। এই লুডো, এক্ষুনি গামলাটা টার্গেট করেছিল। গামলাটা তুলে দে তো, ওয়াশিং মেশিনের উপর তুলে দে, তুলে দে, ও নালে ভেঙে দেবে। ও ভীষণ বদমাস ছেলে। বাবারে কি হয়েছে? পয়সাগুলো কই আনি? পয়সাগুলো হাতে পয়সা ছিল না, পয়সাটা কই? জুতোটা একদম থ্যাংক ইউ দে, তাহলে দে। ফর ইউ বলে নিয়ে নিলি কেন? থ্যাংক ইউ অডিয়েন্সের জন্য। অডিয়েন্সের জন্য? ধর, লাগবে না আমার, চাই না আমার, ধর 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 ধর। না 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 আমার চাই না, চাই না, ধর 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 ধর, যে রেখে দিয়েছি আমি, চাই না। না না আমার চাই না, চাই না, না 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 না। কালি গুজে রেখেছি। এই যে আমাদের এখানে সেট আপ তৈরি হয়েছে সব। এই যে আমাদের নতুন উনুন কিউটওয়ালা, যেটা আজকে উদ্বোধন করা হচ্ছে। আর ওইখানে আমাদের সব জ্বালানি রাখা আছে, আর এই যে সব সরঞ্জাম। ছোটোখাটো একটা ফ্যামিলি পিকনিক বলতে পারো আমাদের। তো পিকনিক হচ্ছে, আর পিকনিকে গান বাজনা হবে না, সেটা কি করে হয়। তো বক্সটা নিয়ে এসছি উপরে, এখন সব এই যে সেট করবো, গান চালাবো। আজকে দুপুরবেলায় বোন বসে বসে মোমোর চিকেনের স্টাফ, পনিরের স্টাফ সমস্ত কিছুটা রেডি করে রেখেছে। ময়দাও টয়দাও মাখা রয়েছে, কারণ এখন যদি করতে যাই অনেক লেট হয়ে যাবে। তাই দুপুরে সব জোগাড়টা আমরা করে রেখেছি। এখন শুধু এখানে মোমো বেলবো, মোমো মানে পুরটা ভরে স্টিম করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই যে এখানে সব রাখা আছে, এখানে অনেক রকমের স্টাফের ভ্যারাইটি রয়েছে। একটা অ্যানি আর ওমের জন্য রয়েছে যেটা ঝাল ছাড়া, একটা লুডো বরফিদের জন্য রয়েছে শুধুমাত্র চিকেন দিয়ে মশলা ছাড়া, আর একটা আমাদের জন্য রয়েছে পনিরওয়ালা আর ঝাল দেওয়া চিকেন। বুঝছো, এতগুলো রয়েছে। এই যে আজকে আমাদের নতুন উনুন উদ্বোধন করবে হচ্ছে দীপা দিদি। দেখা যাক ও কি কতটা কি করতে পারে। তুই আদৌ এর আগে কোনোদিন উনুন জ্বালিয়েছিস? তুই উনুনে রান্না করিস? হ্যাঁ, তো তো গ্যাস আছে, খালি ঢপ মারে, গালি ঢপ মারে। এই তোদের বাড়ি উনুন আছে? দেখ, তো ছেলেই জানে না তোদের বাড়ি উনুন আছে। থাকতে পারে, বাট গ্যাসেই তো রান্না করে তোর মা। ঠিক আছে ঠিক আছে। ছোট্ট দেখে মাটির ঘরটা যে রয়েছে, হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, ওখানে কি তোর মা রান্না করে? আচ্ছা, তুই তো মায়ের গুনগান গাইবি। আরে হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ ওরম রান্না হলে হ্যাঁ ওখানে খাওয়া যায় নাকি? তাও ঠিক, তাও ঠিক। নিচে এসি চলছে, বাট ও নিচে থাকবে না। বরফি কি সুন্দর এসিতে অ্যানির সাথে ঘুমাচ্ছে, আর ও উপরে এসে এই যে গরমের মধ্যে চিটপটা হয়ে রয়েছে। এই দেখ, এই দেখ সাইজটা দেখ, এই যে এই দেখ, তো দেখে নিয়েছি তো। আর এটা একটু বেশি না, ওটা একটু বেশি দেখো।
সবাই আছি, অ্যানিতা থাকলে ভালো, ও বেশ মজা পেয়েছে। অ্যানিতা তো বাইরে ঘুমাচ্ছে। ওকে হ্যাঁ, উল্টো পাল্টা টাইমে দুপুরবেলা ঘুমালো না, আর এখন গিয়ে ঘুমাচ্ছে। দেখি পরে গিয়ে তুলে দেবো ওকে। না একটু ঘুমিয়ে নিক, নাহলে আবার খ্যান খ্যান করবে একটু। সারা রাত আবার জেগে থাকতে হবে। হ্যাঁ সারা রাত, এখন যদি ঘুমায় 9টা অবধি যদি ঘুমিয়েই থাকে তো আর রাতে ঘুমাবে কখন? তো সারা রাত জেগে থাকবে। ও বন্ধ। এই আমি দিচ্ছি, আমি দিচ্ছি, তখন দিলাম না, আমি দিচ্ছি যে সেটা না। হাতটা কি পুরো ভেজা? তাহলে কি এটা না, না না এটা তো না, একটু ময়দা গুঁড়ো নাও হাতে, তাহলে হাতে আটকে দেবে। দুটো দুশমি কম না, হাতে এরকম এরকম করে লাগি না। হ্যাঁ পিছনে লাগাতে হবে না, হাতে শুধু এই কালকে লাগালেই হবে। এনো এবার ছোট ছোট করে গোল লাগাও, ঠিক আছে? ছোট ছোট করে আগে এরকম করো, আগে এরকম করো, এরকম লম্বা করো। হ্যাঁ তাহলে করতে সুবিধা হবে। এরকম ছোট ছোট করে গোল লাগাও। এসেছে উলি উলি বাবালে, উলি বাবালে, উলি বাবালে। এটা কে? এই 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 চোখগুলো পুরো টিউবলাইটের মতো জ্বলছে। বসো বসো বসো, এইদিকে বসো, এইদিকে বসো। আসো আসো, এদিকে আসো। উলি লুডো চলে গেছে মনে হয় নিচে, ভেজা গানি নিচে চলে গেছে। দেখো দরজা কে জানে, ও দরজা ঠিক করে না গিয়ে দেখো অ্যানি রয়েছে ওখানে আবার শুয়ে। যা বরফি নিচে চলে যাও, যাও যাও যাও, গরম লাগবে কিন্তু। আচ্ছা 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 আচ্ছা, এদিকে এদিকে এদিকে, এখানে 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 এখানে। আমাদের পিকনিক হচ্ছে, আমাদের মোমো পিকনিক হচ্ছে, মোমো পিকনিক। বলি বাবালে, এটা কি করেছো মুখে করে? ডাইনোসর, ডাইনোসর না, এটা কি? কোকোডাইল, কোকোডাইল। কি ছিল? ফক্স ছিল। আচ্ছা ফক্স কি ছিল বোঝা যাচ্ছে না, গায়ের রং কালো হয়ে গেছে। হাতে গরম লাগবে, কাঠ দিয়ে ঠেলা দে না, কাঠ ওই যে কাঠ নেই, কাঠ নেই, স্টিলের একটা ইয়ে আছে, এরকম দিয়ে অনেক জ্বলে গেছে তো। এবার জল বসি দে। কাগজগুলোই জ্বলছে রে, কাগজগুলো নিভে গেলে বন্ধ হয়ে ঘুটে ধরে যাবে মনে ওটা থেকে, যা নিভে যাচ্ছে তো। দেখ এরকমই তখনও হলো, যে অনেক ধরে গেছে বলছিলি না, এটা ওদিকে থেকে তাহলে ওইদিকে মানে গার্ড দিতে হবে। এই ধরছে আবার নিভে যাচ্ছে, নিভে গেছে। হাওয়া লাগছে মা, এখানে হচ্ছে না। কত সুন্দর তখন ওরকম ধরে গেছিল, আমি ভাবলাম এবার বসিয়ে দেই, ও মা আছে নিভে গেল হঠাৎ করে। 2 hours later. ধরেছে ধরেছে, এই তো ধরেছে ধরেছে। ইয়ে ওটা তো নিচ থেকে হাওয়া দিল, কোথায় থাকে? ফাঁকাই তো থাকে। ওপরটা ঢাকা দেওয়া হয়নি, ওই জন্য হয়তো নেমে যাচ্ছে। এই যে এটা নিয়ে খুঁজাবি, ওপরটা ঢাকা দেওয়া ছিল না বলে নেমে যাচ্ছিল। বোমাদের উপরে কেন? হ্যাঁ হ্যাঁ, প্রথমে ঢালানোর সময় এ করেছি। ভালোই ভালো মোমোগুলো হয়ে যা। জলটা ঢাকা দিয়ে দাও মা। আমার মামাবাড়ি যেহেতু গ্রাম সাইডে, তাই আমি ছোট থেকে এই মাসিকে, দিদাকে, সবাইকে উনুনে রান্না করতে দেখেছি। তো ব্যাপারটা আমার ভীষণ আগাগোড়াই ভালো লাগে। আর নিজেদের বাড়িতে যখন এরম মাটির উনুনের মধ্যে মোমো বানাচ্ছি, বেশ ভালোই লাগছে। আর সবাই মিলে বেশ মজা করে একসাথে বানাচ্ছি, সেটাতে আরও ভালো লাগছে। তো আমাদের এই উনুন তো প্রথমে জ্বলতেই চাইছিল না, অনেক কষ্টে জ্বালানো হয়েছে। অ্যাকচুয়ালি না সাইড থেকে হাওয়া লাগছিল, তাই ঠিক করে চলছিল না। তো ফাইনালি মা একটু চাদর টাদর বেঁধে সাইডটা গার্ড করে দিয়েছে, যাতে মানে ভালোভাবে আগুনটা জ্বলে, হাওয়াটা খুব একটা না লাগে। তারপর উনুনটা ভালো করে ধরে গেছিলো। আর এই মানে এই আমাদের মোমো পার্টিতে আমরা ফ্যামিলি মেম্বাররাই ছিলাম, তার সাথে বোনের 2টো ফ্রেন্ড এসেছিলো আমাদের বাড়িতে, বিথি আর টুকটুকি। এখন যাকে দেখছো হচ্ছে বিথি, আর টুকটুকি একটু রাত্রি করে এসেছিলো, ওকে একটু পরে তোমরা ভিডিওতে দেখতে পাবে।
মাঝখান থেকে দিই। হুম, হ্যাঁ দাও দাও দাও। হয়েছে গরম বাবা, এদিকে কি ভাপ আসছে। হ্যাঁ না, এদিকে ওঠাতে হবে না, ঘুমিয়ে নিক, নাহলে ঘ্যান ঘ্যান করবে। তুই ওঠাস না, ওঠালে ওর মা প্রথমে এগুলো সব রকম মিলিয়ে মিশিয়ে রয়েছে, এগুলো হবে টেস্টিং, যে নুন ঝাল টাল সব ঠিক আছে কিনা। তারপর পরের গুলো আস্তে আস্তে হবে। আরে এদিকে কি ধোয়া আসছে রে। এবার ঠিক আছে। আমি কি তাড়াচ্ছি নাকি? যাচ্ছে তো কি করব? অয়েল ব্রাশ করেছো? আর একটা ধরবে দেবো। হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও, সাইড করে করে ওই দুটো দিয়ে দাও, দুটোই সাইড করে করে দিয়ে দাও। দুটোই হয়ে যাবে। কোন দিকে আর এটা হবে না। হয়ে যাবে, একটু চেপে দিয়ে দাও। এইটা একটু যে আমাদের পিকনিকের মেন যে বড় সদস্য সে চলে এসেছে। এতক্ষণ ঘুমাচ্ছিল বলে ফাঁকা ফাঁকা লাগছিল। এই যে ম্যাডাম এসে গেছেন। একবার একটা ব্যাচ আমাদের মোমো হয়ে গেছে, এই যে স্টিম করা। এই যে সব ওই জন্য এই যে বসে গেছে খাবে বলে। মোমো খাবে? পায়ে লেগেছে? কি করে পায়ে লাগলো? লুডো পায়ে বসে পড়েছে? আহা গো, মুডটা খুব একটা ভালো নেই, ঘুম থেকে উঠে এসেছে তো একটু কষ্ট পাচ্ছে, কাডু কাডু হচ্ছে। ঘুম থেকে উঠেছে তো মুডটা ভালো নেই, কাডু কাডু হচ্ছে। তাই তো খাবে একটা মোমো খাবে? ইয়েস সুইটি, একটা মোমো খাবে বলেছে। নাকে নাকে সুটে নাকে সুরসুর হচ্ছে। যে মিমি ঠান্ডা করে দিচ্ছে, মিমি ঠান্ডা করে দিচ্ছে, দাঁড়াও দিচ্ছে দিচ্ছে, মিমি ঠান্ডা করে দিচ্ছে। এ না খাও, মিমি ঠান্ডা করে দিয়েছে, খাও খাও। ভালো ভালো মামা, ভালো অ্যানি, মোমো তো ভালো হয়েছে, কিছুই বলে না। কি রে, ভালো খারাপ মিডিয়াম কিছু তো বলবি, নুন ঝাল ঠিক আছে? ও তো খেয়ে টুকটুক করে শুধু কামড়াচ্ছে। ভালো হয়েছে নিশ্চয়ই, তো খাচ্ছে দেখছি। বলি বাবালে, ভালো মামা ভালো। মিমিকে বলো ভালো হয়েছে, টেস্টি হয়েছে বলো। কিন্তু অতটাও ইয়ে লাগছে না, ঝাল ছাড়া যেরকম লাগে আর কি। অ্যানির তো খুব পছন্দ হয়েছে, দেখ না দেখ, টুকুর টুকুর বসে বসে সুন্দর খাচ্ছে। ওকে জিজ্ঞাসা করছি ভালো হয়েছে, কোনো উত্তর নেই, মনে খেয়ে যাচ্ছে মনের আনন্দে। ওম কটা খেয়েছে? ভালো মামা, গরম গরম, আহা ফু দিয়ে খাও, ফু দিয়ে, গরম ফু দিয়ে খাও। মিমি বানিয়ে দিয়েছে। কে বানিয়েছে বলো তো? মিমি। তুলে দে, হ্যাঁ ওরকম করে ভালো হয়েছে সোনা? ঠিক আছে। শুধু আমরা খাবো আর আমাদের বাড়ির বাচ্চা দুটো তাকিয়ে তাকিয়ে দেখবে, তা তো হতে পারে না। আর ওদেরকে দিলেও আমাদেরটা থেকে যে ওর একটা দুটো, ওর থেকে বেশি তো দেওয়াটা ঠিক না। তাই যখনই আমাদের বাড়িতে মোমো হয় তো ওদের মতো করে আলাদা করে হেলদি ওয়েতে করা হয়। ওদের মানে ডোটা আটা দিয়ে করা হয়, তারপর ওদের স্টাফের মধ্যে কোনো রকম মশলা থাকে না, শুধু চিকেন, গাজর, অন্য ভেজিটেবলস এগুলোই থাকে। তো সেরকমভাবেও আজকে ওদেরকে বানিয়ে দেওয়া হয়েছে, কেননা ওরাও মোমো খেতে ভীষণ ভালোবাসে। মানে আমাদের ফ্যামিলির গোষ্ঠীর সবাই হচ্ছে মোমো পছন্দ করে, তো ওরাও ওর জন্য আজকে ডিনারে মোমোই খাচ্ছে। এটা একটা ব্যাচ বোন বানিয়েছে প্রথমে, এরম আরও একটা ব্যাচ বানালে ওদের হয়ে যাবে। তো দুই ভাইকে এখন শেয়ার করে দিচ্ছে, ভীষণ গরম তো তাই ভেঙে ভেঙে ফু দিয়ে দিয়ে ঠান্ডা করে দিচ্ছে। একটু আগেই তোমাদের ভিডিওতে বলছিলাম যে বোনের দুটো ফ্রেন্ডও এসেছিলো সেদিন আমাদের বাড়িতে। বিথি তো অনেকক্ষণ আগেই এসেছিলো আর টুকটুকি একটু দেরি করেই এসেছিলো। তো ও এসে গেছে আর এখন সবাই মিলে অনেকটা গল্প করতে করতে, মজা করতে করতে আমরা এখানে মোমো বানাচ্ছি। অ্যাকচুয়ালি মোমো বানানো হয় না, থাকছে না, একটা করে ব্যাচ হয়ে নামছে আর সবাই টপাটপ একটা দুটো করে খেয়ে শেষ করে ফেলছি। তো অনেকগুলোই ব্যাচ হয়ে গেছে বানানো, তোমাদেরকে আর সেভাবে দেখানো হয়নি। আর অ্যানি উপরে থাকতে চাইছিল না, একটু ঘ্যান ঘ্যান করছিল, তো দাদুর সাথে ওর জন্য বললাম যে রাস্তায় ঘুরে আয়। তো এই যে দাদু এখন নিয়ে ওকে রাস্তায় বেরিয়েছে, এখন ঘুরু ঘুরু করতে গেছে। ঘুরু ঘুরু করে এসে যদি ম্যাডামের মুডটা একটু ঠিক হয়। কেসা বানা? ভালো হয়েছে? ওই ঝাল ঝাল সসটা খেতে পারছিস তুই? ঝাল লাগছে না? এমনি সময় তো তরকারি অনেক ঝাল লাগে। আরে তা হলেও ওটা তো অনেক ঝাল, তরকারিতে তো নাকি। হ্যাঁ, কাঁচা লঙ্কা তো একটুখানি কামড়ে সে কি করছে, তা কাঁচা লঙ্কাটা ঝালই ছিল না, তাতেই ওরম করছিল। ফার্স্ট বাইটে না আর সেকেন্ড বাইটে আমি
আচ্ছা, আর এটাতে লাস্ট বাইট অব্দিও ঝাল লাগছে না, তাই তো? মোমোগুলো কেমন হয়েছে বল? ভালো হয়েছে? কে বানিয়েছে? কে বানিয়েছে? সুইটি মাসি। হ্যাঁ, সবাই বলো না মা, সবাই বলো না 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 না, সুইটি বানিয়েছে, সুইটি 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 সুইটি। আমরা সবাই 5% করে দিয়েছি, আর বাদ বাকি সব সুইটি ট্যালেন্ট। এই যে ঘুলু গুলু হয়েছে, ফোন বাজছে, মামা ফোন করেছে দাদুর ফোনে। তুমি দাদুর সাথে রাস্তায় ঘুরু ঘুরু করছিলে, আমি তো দেখছিলাম উপর দিয়ে। কি সুন্দর হাওয়া, ঘরে কি করবি? হ্যাঁ, এবার একটু উপরে থাকো, এবার সবার সাথে একটু থাকো। কি হলো? চিৎকার করছে লুডার বরফি। কি সুন্দর হাওয়া, হাওয়াটা খুব ভালো দিচ্ছে। হ্যাঁ, খুব ভালো হাওয়া দিচ্ছে। হ্যাঁ, এত ভালো হাওয়া দিচ্ছে, দেখো। কি হয়েছে? মশা? মশা? এই যে মিমিটা ডাকছে, মিমিটা ডাকছে, এই যে নতুন মিমিটা ডাকছে। ওটা কি? ওটা কি? আগুন? চুইটি বানিয়েছে, ওই দেখ। আটা দিয়ে বানাচ্ছে। চলো এখন বাবাকে গিয়ে একটু দিয়ে আসি, কেন উপরে হচ্ছে আর আমরা তো একটা দুটো করে খেয়েই যাচ্ছি, বাট বাবার এখনও সেভাবে খাওয়া হয়নি, আর বাবা নিচেই আছে, তো সেজন্য নিচেই নিয়ে এসেছি। আর আগের দিনই এগুলো সব নতুন কিনে এনেছিলাম মল থেকে, আর আজকে এটাও নতুনটাই উদ্বোধন করে ফেললাম। বেশ সুন্দর করে সাজিয়ে বোন দিয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। আর বাবার তো চিকেন খায় না, তো বাবার জন্য সব পনিরই নিয়ে এসেছি। তুই পারিস না কিছুই। আসো 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 আসো, এই ধরতে নাকি, এই ধরতে নাকি, ধরতে নাকি। এটা কে? এটা কে? বলো মিমি, বলো মিমি, এটা মিমি, বলো মিমি। মিমিকে একটা কিসি দিয়ে দাও, একটা কিসি দিয়ে দাও। উলি বাবালি, কি হয়েছে? এখন বাজে কটা দেখো, এখন আমাদের এই লাস্টে সব তৈরি হচ্ছে, মানে আর একবার দিয়েছে, আরও একবার হবে, তাই তো? হ্যাঁ, এই যে এগুলো রয়েছে, হলে হয়ে যাবে।
মোটামুটি খাওয়া হয়ে গেছে। দিদি, ওম, তারপর অ্যানি খুব একটা বেশি খায়নি, অ্যানি একটা দুটোই খেয়েছে। বাবা সবারই খাওয়া হয়ে গেছে। এই আমরাই পড়ে আছি, বোন, টুকটুকি, আমি আর মাই, আমরা চারজনই বাকি আছে। ও মায়েরও খাওয়া হয়ে গেছে, মা তো চিকেন খায় না, ভেজ খায়, মায়েরও হয়ে গেছে। আমরা তিনজনেই খাবো আর কি। এই লাস্টে যেগুলো হলে আমরা তিনজনে খেয়ে নেবো। ওদের মোটামুটি হয়ে গেছে। অ্যানি তো বেশি খায়নি বলে ও ওই একটা দুটোর মতো, দুটোও না একটা খেয়েছে। ওর জন্য একটু সেদ্ধ ভাত আবার মা পরে বসিয়ে দিয়েছিল, ওই সেদ্ধ ভাত খাইয়ে দিয়েছে। এখন নিচে রয়েছে দাদুর সাথে, আর সবাই নিচে চলে গেছে। উপরে গরমও লাগছে, ভাল লাগছে না, নিচে গেছে। আমরাও এগুলো হয়ে গেলে খেয়ে দিয়ে গুছিয়ে টুছিয়ে নিচে চলে যাবো। আরেকটা এসি লাগাতে হবে না? কোথায়? নিচের ঘরে সিস্টেম করা আছে। তোমার এটা তুমি খাও ঝপাঝপ। তুই খা। আর খাও না, এখানে রয়েছে না আমার সুইটে, তুমি খাও না। দরজা আছে, দরজা জানলা খা, ওটা হলে না আমি ওখান থেকে আবার একটা খাবো। খাই কেন দেবে? উঠে আছে। মোমোটা আজকে ভালো হয়েছে, বহুই রকম। খালি একটু ঝালটা কম হয়েছে। লঙ্কাগুলোই ঝাল না, কাঁচা লঙ্কা। ওর হাত তো জ্বলে গেল। হ্যাঁ, আরে ও কতগুলো না, ওর হাতে জ্বালা করবে না, ওর স্কিন একদম। চলো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আই হোপ ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক দিও, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা আবার হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। সো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।